হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপথকেরি ডায়েরিজের এপিসোড নাম্বার ৮ কভার করব। এর আগের এপিসোডগুলো যারা দেখেনি লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডের নাম হলো হুইট স্টকস। এর আগের এপিসোডে আমরা দেখি যে মাও রাজপ্রাসাদ থেকে লিহাকুর সহায়তায় নিজের বাড়ি অর্থাৎ ফুল অফ মদের জেলার ভার্টিগিস হাউসে ফিরে আসে। সে তার দত্তক পিতার সাথে অনেকদিন পরে দেখা করে যে কিনা একজন ডাক্তার। এরপরে মা ঘুম থেকে উঠে দেখে যে তার ঘরের পিছনে তাকে ডাকার জন্য একজন ব্রতেল এসেছে। তখন সে ব্রতেলের সাথে মা ভার্টিগিস হাউসে গিয়ে দেখে যে এক গণিকা এবং তার অতিথি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় বিছানার উপরে পড়ে আছে। মাও তখন তার বাবার সাথে দ্রুত গিয়ে তাদের চিকিৎসা করা শুরু করে। মাও ও তার বাবা বুঝতে পারে যে এই বিষক্রিয়াটি সম্ভবত তামাক পাতা সেবনের কারণে হয়েছে, যা তারা পানীয়ের সাথে মিশিয়ে পান করেছিল। এরপরে মাও তাদেরকে সক্রিয় কাঠকয়লা মিশ্রিত জল পান করায় বিষ শোষণের জন্য। এই সকল চিকিৎসার পাশাপাশি মাও ঘটনাটির তদন্ত করে। সে জানতে পারে যে আক্রান্ত পুরুষটি ছিল একজন লম্পট এবং সে গণিকা জেলার মেয়েদের ক্ষতি করত। আসলে বিষক্রিয়ার জন্য দায়ী ছিল একজন অল্প বয়সী মেয়ে, যে আক্রান্ত পুরুষটিকে খুন করার চেষ্টা করছিল প্রতিশোধ নিতে, কারণ তার বড় বোনও সেই লোকটির শিকার হয়েছিল। প্রথমে এটিকে দ্বৈত আত্মহত্যার চেষ্টা মনে করা হলেও মাও বুঝতে পারে যে এটি আসলে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা প্রতিশোধের চেষ্টা ছিল। মেয়েটি তামাক পাতা ব্যবহার করে লোকটিকে হত্যা করতে চেয়েছিল। এরপরে মাও এবং তার বাবা মিলে এই জটিল পরিস্থিতির গভীরতা উপলব্ধি করে। এই সকল কাজের সমাপ্তি করে মাও তার বাবাকে বিদায় জানিয়ে ঘর থেকে বের হয় এবং লিহাকুর সাথে দেখা করে। বন্ধুরা, লিহাকু এতদিন ভার্টিগিস হাউসে ছিল। যাই হোক, এরপরে মাও লিহাকুর সাথে রাজপ্রাসাদে যাওয়ার জন্য ভার্টিগিস হাউস থেকে বের হয়। রাজপ্রাসাদে ফিরে আসার পর সে দেখতে পায় যে মাস্টার জিনসি তার উপর ভীষণভাবে বিরক্ত। বন্ধুরা, মাস্টার জিনসি রেগে আছে কারণ মাও বাড়ি ফেরার জন্য তার সাহায্য না নিয়ে অন্য কাউকে অর্থাৎ লিহাকুকে ব্যবহার করেছে এবং তাকে যে কাটার হেয়ার পিন দেওয়া হয়েছিল মাও সেটির গুরুত্ব বোঝেনি। মূলত এপিসোডটি এখানেই সমাপ্তি ঘটে। এ পর্বটি মাওয়ের গোয়েন্দা দক্ষতা, চিকিৎসা জ্ঞান এবং তার পরিবারের সাথে সম্পর্কের উপর জোর দেয়। একই সাথে এটি গণিকা জেলার কঠোর বাস্তবতাকে তুলে ধরে, যেখানে মহিলারা প্রায়শই নিজেদের রক্ষা করার জন্য চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়। মাওয়ের কাছে রাজপ্রাসাদ এবং গণিকা জেলা দুটোই সোনার খাঁচা, যেখানে নারীরা তাদের ভাগ্যের নিয়ন্ত্রক নয়। যদি সংক্ষেপে বলি, মাও তার বাবার সাথে মিলে গণিকা জেলার একটি বিষক্রিয়ার ঘটনা সমাধান করে, যা প্রতিশোধের উদ্দেশ্যে করা একটি হত্যার চেষ্টা ছিল। পরে সে রাজপ্রাসাদে ফিরে এসে মাস্টার জিনসির অসন্তোষের সম্মুখীন হয়। যাই হোক বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর ততদিনের জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।